তাহলে টেন্সের জন্য আমরা টেন্সের নামগুলো লিখে নিচ্ছি। ধরো প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে কি থাকে? V1 থাকে। কি থাকে? V1 থাকে, ঠিক আছে। ভার্বটাকে আমরা ভার্বের ফর্মটাকে তিনটা ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বইয়ের মধ্যে এমনটাই লেখা আছে, কিন্তু আমরা সহজে মুখস্থ করার জন্য প্রেজেন্ট ফর্মকে V1 পড়ব, পাস্ট ফর্মকে V2 পড়ব এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 পড়ব, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু V1 থাকবে, মানে দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা নিচে যেটা দেবো সেটাতে আবার অক্সিলারি ভার্ব থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা থাকে, দেখো এম ইজ আর, এই তিনটার একটা অক্সিলারি ভার্ব থাকবে, পাশাপাশি V1 থাকবে, তারপরে আইএনজি থাকবে। তার মানে এখানে দুইটা বিষয় পরের টেন্সে দেখো, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কিন্তু তার আগে কি আছে? একটা অক্সিলারি ভার্ব আছে। কিন্তু আগেরটাতে কিন্তু শুধু V1 আছে, ওটাতে অক্সিলারি ভার্ব নাই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অ্যাফার্মেটিভ বাক্য হয়, মানে বাক্যটা যদি নেগেটিভ না হয়, তাহলে কখনোই কি থাকে না? অক্সিলারি ভার্ব থাকে না, শুধু V1 থাকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা অক্সিলারি ভার্ব থাকবে, সাথে সাথে আরেকটা ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। এমনটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা উদাহরণ একবারে চারটা দিয়ে আমরা একসাথে एग्जांपल দেব, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ থাকবে। তারপর হচ্ছে V3। প্রত্যেকটা টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে থাকবে না, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি স্ট্রাকচার? এখানে ভার্ব শুধু, এখানে কি এগুলা? এই যে আমরা টেন্স এর নিয়ম শিখছি, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপরে V3 থাকবে, মানে হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে এটা কিন্তু এগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। তারপরে 4 নাম্বার যেটা, সাথে সাথে তোমরা আবার লিখেও নিবে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটাতে যেটা থাকবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি, ঠিক আছে। লিখে নিবার সাথে সাথে আবার লিখছো? আচ্ছা দেখো, এখন আমরা এখান থেকে একটা एग्जांपल দেব, হ্যাঁ। আচ্ছা এবার আমরা एग्जांपल দিচ্ছি। एग्जांपल-এর মধ্যে দেখো বাক্যটা হচ্ছে কি, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এটা আসলে কোন টেন্স, এটা আমরা বোঝার চেষ্টা করি। এটা দেখো তো, আসলে আমরা এই যে চারটা স্ট্রাকচার যেটা শিখলাম, সেটার সাথে কোনোভাবে কি মেলানো যায়? শুধু ভার্ব অংশ দেখো তো, এই যে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, কি আছে? একটা অক্সিলারি ভার্ব আছে। সব সময় যে কোনো বাক্যকে, আচ্ছা সেটা কোন টেন্স অথবা কোন সেন্টেন্স, এটাকে বোঝার জন্য বাক্যের ভার্বটাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো কি বলছি? বাক্যের ভার্বটাকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভার্ব হচ্ছে কোনটা? প্লেইং। মূলত ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া অথবা কোনো কিছু থাকা অথবা কোনো কিছু করা বোঝায়, বুঝতে পারছো? প্লেইং মানে হচ্ছে খেলা করা, তাহলে এটা কাজ। এখানে দেখো ভার্বের সাথে কিন্তু আইএনজি দেওয়া আছে। এটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ভার্বের সাথে আইএনজি থাকলে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এমনও কিন্তু না। বাক্যের মধ্যে শুধুমাত্র যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং তার আগে কি থাকতে হবে? এম ইজ আর, তিনটার একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে। এখানে আমরা সেই একটা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, এবং তারপরে কি হচ্ছে? ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝা গেল বিষয়টা? মনে হয় এটা খুব সহজে আমরা বুঝতে পারছি। এবার তাহলে আমরা নিচে নাম লিখে দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা বুঝো না এমন কেউ? তুমি কি বুঝতে পারছো?
দেখো সহজ কিন্তু বিষয়টা, এই যে অক্সিলারি ভার্ব আছে, সবসময় ভার্বটাকে আগে খুঁজে বের করবে। আর যদি ভার্ব নাও খুঁজে বের করতে পারো তুমি, বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব আছে সেটাকে ফোকাস করবে। অক্সিলারি ভার্ব হচ্ছে আর, এটার পরে মূল ভার্ব থাকবে, এবং এরপর মূল ভার্ব আছে, সেটার সাথে কি আছে, আইএনজিও আছে। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, তাহলে কি হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। We have made a pond. দেখো এবারের বাক্যটা দেখো ভালো মতো কি লেখা আছে, এদিকে দেখো। এবারের বাক্যটা কি লেখা আছে, উই হ্যাভ মেড আ পন্ড, মানে হচ্ছে আমরা একটা পুকুর বানিয়েছি। এখানেও দেখো একটা অক্সিলারি ভার্ব আছে, আছে কিনা? যে অক্সিলারি ভার্ব গুলো লিখে দিয়েছি বা যে চার্টটা লিখে দিয়েছি, এটা কিন্তু মুখস্থ না করে উপায় নাই, এটা তোমাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, এবং এখানে কি আছে, মেড আছে। মেড হচ্ছে ভার্বের ভি3, কি এটা, ভি3। এটা যে ভি3, এটা আমরা বুঝবো কিভাবে, প্রত্যেকটা ভার্বেরই তিনটা করে ফর্ম আছে। কয়টা করে ফর্ম আছে? তিনটা। মেক, মেকের ভি2 হচ্ছে মেড, এবং আরেকটা ফর্ম হচ্ছে মেড। তাহলে এটার নাম হচ্ছে ভি1, এটার নাম হচ্ছে ভি2, এবং এটার নাম হচ্ছে ভি3। সাধারণত ভি2 এবং ভি3 একই রকম হয়। এখন তুমি বুঝবা কিভাবে যে কোনটা ভি2 এবং ভি3 তো একই রকম, তাহলে বুঝবা কোনটা ভি2 কোনটা ভি3? হ্যাঁ, না, এটা ভি2 এবং ভি3 বুঝার বাক্যের মধ্যে তো একভাবে দুটো একসাথে দেওয়া থাকবে না, যে কোনো একটা দেওয়া থাকবে। তখন তুমি বুঝবা কিভাবে যে এটা কি ভি2 নাকি ভি3। এটা বোঝার সহজ উপায় হচ্ছে, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা শব্দের পরে এই শব্দটা থাকে, যেটা দুইটা একই রকম, সেটা হচ্ছে ভি3। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড না থাকে, এই দুইটার মধ্যে একটা থাকলেই সেটা কি হবে, ভি2 হবে। বুঝতে পারছো? তাহলে কিন্তু একটা সহজে আমরা বুঝতে পারলাম। এখন মনে হয় আমরা সবাই বুঝতে পারবো যে আসলে এই প্রেজেন্ট টেন্সের মধ্যে কোনটা কোন টেন্স, এটাকে খুব সহজে খুঁজে বের করতে পারবো। এখন আমি তোমাদের নিজেদেরকে একটা কাজ দিচ্ছি, যেটা থেকে তোমাদেরকে বাক্য দেখে বলতে হবে যেটা কোন টেন্সের মধ্যে আছে। আচ্ছা, এই বাক্যগুলো থেকে দেখো এখানে লিখে আছে আইডেন্টিফাই দ্য টেন্স, মানে টেন্স গুলোকে আমাদেরকে শনাক্ত করতে হবে যে কোনটা কোন টেন্স। তোমরা প্রত্যেকে এই বাক্যগুলো তুলে নিজ দিয়ে টেন্সের নাম লিখে দেখাবো আমাকে। আচ্ছা দেখো, বুঝিয়ে দিচ্ছি, এখন ভালো মতো খেয়াল করো। এখানে দেখো লিখে আছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এই বাক্যটার মধ্যে আমরা সব অংশ বাদ দিয়ে শুধুমাত্র ভার্বের জায়গায় খেয়াল করব। কোথায়? ভার্বটার মধ্যে। দেখো এখানে কিন্তু হ্যাজ বিন আছে, কি আছে, হ্যাজ বিন, এবং ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? পরের বাক্যটা দেখো লিখে শি হেল্পস দ্য পোর। এই বাক্যের মধ্যে দেখো তো, আমরা যে অক্সিলারি ভার্বগুলো আছে একসাথে কিন্তু প্রত্যেকটা টেন্সে দুইটা করে বৈশিষ্ট্য ছিল। সামনে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব। দেখো এটাতে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই, অক্সিলারি ভার্ব থাকে না এমন বাক্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট এখনো পড়ে নাই, তাহলে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাছাড়া একটা সহজ উপায় হচ্ছে, দেখো এখানে ভার্ব আছে, এখানে কি আছে, আমার কথা শুনে, এখানে কি আছে, একটা ভার্ব আছে, এবং এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম আছে। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম বা ভি1 আছে। আমরা এটার তিনটা ফর্মই দেখাবো, এসিএলপি হেল্প, এটাকে যদি আমরা পাস্ট করতাম বা ভি2 করতাম তাহলে হচ্ছে হেল্প, এবং এটাকে ভি3 করলে কি হইতো, হেল্পড হইতো। তার মানে এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি2, এবং এটা হচ্ছে ভি3। বুঝা গেল বিষয়টা? তাহলে দেখো এখানে এই যে ভি1, ভি2 এবং ভি3, তিনটা তিনটা মধ্যে প্রথমটা একরকম, বাকি দুটো একই একই রকম। কিন্তু এই দুটার আগে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে সেটা হচ্ছে ভি3। আর যেহেতু এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনোটাই নাই, এই বাক্যের মধ্যে শুধুমাত্র দেখো ইডিও নাই। ইডি থাকলে সাধারণত ভি2 বা ভি3 হতে পারে। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা ভি1। আর বাক্যের মধ্যে শুধুমাত্র যেহেতু ভি1 আছে, তাহলে কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা মনে হয় প্রেজেন্ট টেন্সটা খুব ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা পাস্ট টেন্সে যাই। হ্যাঁ, আচ্ছা, পাস্ট টেন্সের বেলায় দেখো আমরা প্রথম টেন্সের নাম কি পাস্ট টেন্সে? 5 নাম্বার, পাস্টের প্রথম টেন্সের নাম কি হবে? আগের গুলোর মতোই, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ইনডিফিনিট প্রথমটার নাম হচ্ছে কি? পাস্ট
ইনডিফিনিট, এটাতে ভি টু থাকবে, কি থাকবে? ভি টু। প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন ভি ওয়ান আছে, এটাতে কি থাকবে? ভি টু থাকবে। এখন আমরা পাস্ট ইনডিফিনিট করে ফেললাম, তারপর আমরা পাস্ট কন্টিনিউয়াস। বলো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। দেখো লিখে নাও, লেখা কি বোঝা যায়? আচ্ছা, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট টেন্স থেকে হ্যাড প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যারা ভিডিও দেখবে তাদের তো আমার একটু দেখার ইচ্ছা দেখতেই পারে, তাই না? লিখে নিই আমরা এই চারটাই হলে পাস্ট টেন্সের। আগে যেমন চারটা ছিল প্রেজেন্ট টেন্সের, এবার চারটা হচ্ছে পাস্ট টেন্স থেকে। তাহলে এখন আমরা পাস্ট টেন্সের পুরোটা একবারে দেখি। ফার্স্ট ইনডিফিনিটে কি থাকবে? শুধুমাত্র ভি টু থাকবে। ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিটে ভি টু থাকবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়ার থাকবে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি। আবার খেয়াল করো, কি থাকবে? ওয়াজ অথবা ওয়ার, যে কোনো একটা, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং তারপর 3 নাম্বারটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে হেড থাকবে, কি থাকবে? হেড থাকবে এবং এটার পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যেটার নাম হচ্ছে ভি থ্রি, সেটা কি? ভি থ্রি। এমনটা থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। এবং সবশেষে এটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হ্যাড বিন থাকবে, কি থাকবে? হ্যাড বিন। দেখো এখানে কিন্তু কোনো অপশন নাই। হ্যাজ বিন ওটা তো প্রেজেন্টের বেলায়, প্রেজেন্টের বেলায় কিন্তু দুইটা, একটা হচ্ছে হ্যাভ বিন আর একটা হচ্ছে হ্যাজ বিন। কিন্তু পাস্টের বেলায় কিন্তু শুধু একটাই, সেটা হচ্ছে হ্যাড বিন। তাহলে হ্যাড বিন থাকবে এবং হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝে গেল? এবার আমরা এটা থেকেও এক্সাম্পল দিব, এক্সাম্পলটা ভালো মতো খেয়াল করব।